হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। এখানে আর একটা বিশাল বড় একটা গুড নিউজ বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। আমার মানে যেটা মনে হচ্ছে, ঠিক আছে, এই গুড নিউজটা কি, এটা কিন্তু আপনার এরকম একটা হিন্ট দিচ্ছে যে আপনার অল্ড সিজন আসতে আর খুব একটা বেশি দেরি নেই, ঠিক আছে। হ্যাঁ, হতে পারে অল্ড সিজন আসতে মনে করুন মানে খুব একটা দেরি নেই বলতে এরকম না যে কালকেই অল্ড সিজন শুরু হবে। আবার আমার কথা শুনে এখানে আজকে কয়েন বাই করে রাখবেন না, যাতে এখানে কালকে এখানে আপনি অল্ড সিজনের আশায় এখানে কালকে সেল করবেন, ঠিক আছে। এরকমটা না হলে আবার অনেকে আবার কমেন্ট করে তো যে অল সিজন আসবে না এটা ওটা। সবার আগে বলে নিই, যদি আপনার মনে হয় যে অল সিজন আসবে না, তাহলে একদমই একটা পয়সা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ইনভেস্ট এখানে করবেন না। আমি যেটা করছি মার্কেটের মধ্যে, আমি সেটাই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। কিছু বিশাল বড় গুড নিউজ এখানে আছে মার্কেটের মধ্যে, যেগুলোতে আমার এখানে মনে হচ্ছে যে না, এখানে অল সিজনের শুরুটা হয়তো এবার এখানে হতে যাচ্ছে, ঠিক আছে। অলরেডি এখানে শুরু হয়ে গেছে, কিন্তু এখানে কনফার্ম এখানে কিছু জিনিস এখানে হবে। যদি দুই তিনটা জিনিস যদি এখানে আপনার মানে ঠিকঠাক হয়ে যায়, এইসব দুই তিনটা জিনিস যদি এখানে আপনার হয়ে যায় মার্কেটের মধ্যে, তাহলে এখানে অল সিজন এখানে ধরে নিতে পারেন কনফার্ম। তো কী কী সেই জিনিসগুলো, সেগুলো আমরা দেখে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। গোটা মার্কেটের আপডেটের একটা ওভারভিউ এখানে দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখি যে এখানে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে 74। মার্কেট আবারও এখানে গ্রিডের মধ্যে আছে। গতকালকেও মার্কেট গ্রিডে ছিল, 74 স্কোর ছিল। আজকেও এখানে 74 স্কোরের মধ্যে এখানে আছে, কারণ বিটকয়েনের মধ্যে এখানে পাম্প এখানে থামছে না। বিটকয়েন একের পর এক তার অল টাইম হাইকে ব্রেক করে উপরে চলে যাচ্ছে। আমার এখানে ধারণা ছিল $1,20,000 গিয়ে বিটকয়েন একটা রিজেকশন নেবে, কিন্তু না, তারও উপরে গিয়ে বিটকয়েন $1,22,000 গিয়ে ছোটোখাটো একটা রিজেকশন এখানে হয়েছে। তো নেক্সট আমরা বিটকয়েনের মধ্যেও দেখবো আরও এখানে কত এখানে পাম্প হতে পারে, ঠিক আছে। আর অন্যান্য অল্ড কয়েনের বিষয়টা দেখে নেবো আগে, যে অল্ড কয়েনের মধ্যে কী হতে পারে না হতে পারে। যদি আমরা অল্ট কয়েন দেখি, অল্ট কয়েনও কিন্তু এখানে ধীরে ধীরে বেশ কিছু কয়েন এখানে পাম্প হতে শুরু করেছে, ঠিক আছে। যেমন ইউনি অলরেডি 10% পাম্প হয়ে গেছে, 11%, এক্সডিসি 11% পাম্প হয়েছে, তারপর হচ্ছে আলগো 15% পাম্প হয়েছে, জেসমি কয়েন 13% পাম্প হয়েছে, ঠিক আছে। এই সমস্ত কয়েনগুলো, স্যান্ড যেমন এখানে 8% পাম্প হয়েছে। এটা শুধুমাত্র 100 র্যাঙ্কিংয়ের কয়েনগুলো। এবার 100 থেকে এখানে 200 নম্বরের কয়েনগুলো যদি দেখি, এখানেও বেশ কিছু কয়েন এখানে পাম্প হয়েছে। সিবিএক্স, টার্বো, টেল, এইসব কয়েনগুলো এখানে পাম্প হচ্ছে। তো ফাইনালি এখানে কিছু কিছু অল্ট কয়েন, হ্যাঁ সব না, আমি এটা বলছি না যে সব কয়েনই এখানে পাম্প হচ্ছে, কিন্তু সব কয়েনই তখনই পাম্প হবে যখন এখানে অল্ড সিজন আসবে, তখন 1 বাই 1 মানে প্রত্যেক দিন এখানে হিউজ পরিমাণে এক একটা কয়েন এখানে পাম্প হবে, ঠিক আছে। তো সেটা যখন অল্ড সিজন আসে তখন। কিন্তু আপাতত তারপরেও কিন্তু বেশ কিছু কয়েন এখানে আপনার পাম্প হতে এখানে শুরু করে দিয়েছে। আরও এই কয়েনগুলো পাম্প হবে এবং অল্ড সিজন আসতেও খুব একটা বেশি দেরি নেই। আমার যেটা মনে হচ্ছে সেটা আমি আজকের এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে। এবার যদি ইটিএফের ডেটা দেখে নিই, গতকালকে মার্কেটে এখানে আপনার উইকেন্ড ছিল, মার্কেট বন্ধ ছিল গতকালকে ইউএসের ইটিএফ, ঠিক আছে। তো সেই জন্য গতকালকে কোনো বাই সেল এখানে দেখা যায়নি। আজকে এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে সন্ধ্যের পরে। তো দেখা যাক আজকে এখানে ইটিএফের মধ্যে কী হয়। কিন্তু ইটিএফে এখানে আপনার হওয়ার আগেই কিছু নিউজ এখানে বের হয়ে আসছে, আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি ইনস্ট্যান্টলি মার্কেটের আপডেট কী হচ্ছে না হচ্ছে, কে কখন বিটকয়েনকে, ইথেরিয়ামকে, কোন বড় বড় কয়েনকে বাই করলো বড় ফান্ড দিয়ে, এই সব নিউজ আপডেটগুলো কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি ইনস্ট্যান্টলি সেগুলোকে আপডেট করে দিই, ঠিক আছে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি নেক্সট এখানে দেখে নিই, বিটকয়েন অ্যাট 122K মেক্স সাতোশি নাকামোটো 11th রিচেস্ট পার্সন অন আর্থ। এখানে সাতোশি নাকামোটো আজ থেকে প্রায় এখানে দশক এখানে আগে কে কে জানতো যে সাতোশি নাকামোটো নামে একজন ব্যক্তি এখানে শুধুমাত্র বিটকয়েন নামে একটা টেকনোলজিকে নিয়ে আসবে, আর শুধুমাত্র 10-15 বছরের মধ্যেই সে একজন এখানে পৃথিবীর 11 নম্বর রিচেস্ট পার্সন এখানে হয়ে যাবে, ঠিক আছে। আজকে সাতোশি নাকামোটো এর কাছে এতগুলো বিটকয়েন আছে, ঠিক আছে, যার মূল্য আজকে যেটা দাঁড়ায়, তাহলে এখানে হয়ে যাবে সে পৃথিবীর 11 নম্বর রিচেস্ট পার্সনের মধ্যে এখানে হয়ে যাবে। এবার যদি এখানে নিচে আসি আমরা, এখানে দেখুন কিছু, এখানে একটা জিনিস কি, তারপরও এখানে দেখুন মানে পৃথিবীর 11 নম্বর রিচেস্ট পার্সন হয়ে যাওয়ার পরেও, এতগুলো বিটকয়েন তার কাছে থাকার পরেও, ঠিক আছে, মানে টোটাল যদি এখানে দেখি $133 বিলিয়ন বিটকয়েন শুধুমাত্র তার একার কাছেই আছে, ঠিক আছে। $133 বিলিয়ন এতগুলো বিটকয়েন থাকার পরেও সে একটা টাকার বিটকয়েনকেও, একটা ডলারের বিটকয়েনকেও আজ পর্যন্ত সেল করেনি। এখানে অনেক প্রশ্নের জন্ম দেয়, ঠিক আছে। যেমন এখানে কিছু সন্দেহ এখানে বের হয়ে আসে, কিছু ডাউট বের হয়ে আসে যে আসলেই কি সাতোশি নাকামোটো নামের যে ব্যক্তি এখানে ছিল, সে কি আসলেও কি আজও কি আছে, ঠিক
ঠিক আছে। এখানে একটা মানে সন্দেহের জন্ম নেয় এমনি, যে এতদিন হয়ে গেল তার ওয়ালেটের মধ্যে কোনো ধরনের মুভমেন্ট, কোনো ধরনের কোনো কিছু এখানে দেখা যায়নি, না সে একটা বিটকয়েনকে বাই করেছে, না সে একটা বিটকয়েনকে তারপরে এখানে সেল করেছে। তো সেই জন্যই এইসব মানে ব্যাপারগুলো এখানে মনের মধ্যে প্রশ্ন জাগে যে অ্যাকচুয়ালি এই মানুষটাকে কি, ঠিক আছে, এত বড় টেকনোলজির যে এখানে ইনভেনশন এখানে করেছে। হ্যাঁ, আমি সেটা খুব ভালো করেই জানি, এইসব টেকনোলজির ইনভেনশন করলে এখানে আপনার সেগুলো মানে পরিচয় প্রকাশ্যে এখানে আনা যায় না, কারণ সে যদি তার পরিচয়ই এখানে দিয়ে দেয় তাহলে ব্যাপারটা মানে একটু অন্য জায়গায় চলে যাবে, ঠিক আছে। তবে এখন আমি যেটা মনে করি, বিটকয়েন এখন এমন একটা জায়গাতে চলে গেছে, এখন যদি সে তার পরিচয় এখানে দিয়ে দেয় তাও এখানে আমার মনে হয় না সেরকম খুব একটা বেশি ইফেক্ট মার্কেটের মধ্যে পড়বে। হ্যাঁ, কিছু একটা মোটামুটি একটা ইফেক্ট পড়বে, কিন্তু ওরকম ইফেক্ট পড়বে না যেটা আজ থেকে এখানে 5 বছর 10 বছর আগে এখানে যদি নিউজটা বের হয়ে আসতো তাহলে এখানে হতো। তো এখানে দেখুন রিসেন্টলি এখানে কী হয়েছে, তার ওয়ালেটের মধ্যে $20,000 বিটকয়েনকে কেউ একজন তাকে সেন্ড করেছে। এবার অনেকেই এটা বলছে যে এই জিনিসটা মানে কেন হলো, হয়তো এখানে কেউ তাকে ট্রিবিউট দিয়েছে, যাদের কাছে মনে করুন বিলিয়ন্স অফ ডলারের বিটকয়েন আছে, তার কাছে $20,000 এখানে কোনো কিছুই না, ঠিক আছে। তারা মনে করুন এখানে তাকে একটা ট্রিবিউট দিয়েছে, সরি $20,000 না $2 মিলিয়ন যেন দেখলাম, সরি আমি এখানে মানে ভুলে গিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে সে কিন্তু এখন মোটামুটি পৃথিবীর 11 নম্বর রিচেস্ট পার্সনের মধ্যে একজন। এবার যদি নেক্সট আপডেটে আমরা যাই, হোয়াই ইজ ভুটান সেলিং বিটকয়েন নাও। ভুটান গভর্নমেন্ট এখানে দেখুন বিটকয়েনকে সেল করছে মোটামুটি $59 মিলিয়ন এখানে বিটকয়েনকে তারা এখানে সেল করেছে অল টাইম হাইয়ের দিকে, ঠিক আছে। এখানে দেখুন আমি আপনাদের এর আগেও বলেছি, এটার আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে দিয়েছিলাম ইনস্ট্যান্টলি, যে ভুটান গভর্নমেন্ট সেল করছে বিটকয়েনকে। এটা তেমন এখানে কোনো ব্যাপার না, দেখুন, ঠিক আছে। প্রথম কথা, তাদের কাছে খুব একটা বেশি বিটকয়েন নেই, আর দ্বিতীয় কথা এখানে সবই স্বাভাবিক ব্যাপার। এখানে যদি কেউ এখানে আপনার 60,000 70,000 বিটকয়েনকে বাই করে রাখে, যদি তার প্রফিট এখানে ডবল হয়ে যায়, প্রায় ডবল, তো সেখানে সে একটু এখানে প্রফিট তো এখানে বুক এখানে করতেই পারে, ঠিক আছে। এখানে যদি দেখি আমরা লাস্ট এখানে 4 দিনের মধ্যে তারা এখানে 512টা বিটকয়েনকে সেল করেছে, ঠিক আছে। কিন্তু এখানে তারা এখনও পর্যন্ত 11,411টা বিটকয়েনকে এখানে হোল্ড করছে। $1.4 বিলিয়ন বিটকয়েনকে তারা কিন্তু এখনও পর্যন্ত এখানে হোল্ড করছে। তারা যে শুধুমাত্র সেল করছে এরকমটা না, ঠিক আছে, তারা এখানে মেজার অফ বিটকয়েনকে তারা এখানে হোল্ড করেই আছে। আর সেল করলেও তেমন এখানে কোনো কিছু ব্যাপার না, কারণ হচ্ছে এখানে একটা জায়গাতে গিয়ে তারা এখানে প্রফিট বুক করবে, এটাই এখানে স্বাভাবিক ব্যাপার। এবার যে এই যে প্রফিট বুকগুলো হচ্ছে, ঠিক আছে, বিটকয়েনের মধ্যে সেলিং হচ্ছে, এগুলোই আসবে ঘুরে ফিরে আপনার অল্ট কয়েনের মধ্যে, ইথেরিয়ামের মধ্যে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা বিটকয়েনের লিকুইডেশন এখানে হিটম্যাপ দেখি, এখানে দেখুন একটা জিনিস এখানে কী হচ্ছে, নিচের দিকে কিন্তু অনেক বড় লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। 84 মিলিয়নের লিকুইডিটি এখানে আছে $1,18,000 মধ্যে। তো এখানে মার্কেট আসার কিন্তু খুবই এখানে চান্স আছে। কিন্তু আমাদের যদি লিকুইডেশন হিটম্যাপকে দেখেই ট্রেড নেবেন না, কারণ এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। প্রত্যেক সময়ে মানে 1 ঘন্টা পরপরই এখানে এসে চেক করতে লাগে যে নতুন করে লিকুইডিটি পেপার কোথায় তৈরি হলো, আর তখন মার্কেটের তখনকার এখানে কারেন্ট সিচুয়েশনও লক্ষ্য রাখতে লাগে, ঠিক আছে। তারপরেই এটার উপরে ডিপেন্ড করে এখানে ট্রেড এখানে নেওয়া যায়। এবার আপনাদের আমি যেটা বললাম যে অল সিজন এখানে আসতে চলেছে, এটার কিছু এখানে সাইন এখানে কি, একটা দেখুন বিটকয়েন এখানে কারেকশন নিচ্ছে, কিন্তু ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো কারেকশন এখানে দেখতে পাচ্ছি না। বিটকয়েন দেখুন 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এটাও বিটকয়েন, এবার ইথেরিয়ামের মধ্যে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এটাও ইথেরিয়াম তার একটা অনেক বড় একটা জোন ছিল $3,000 অনেক বড় রেজিস্ট্যান্স, এটাকে ফাইনালি ব্রেক করে দিয়েছে, এটার উপরে 4 ঘন্টার 2টো ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। এবার দেখা যাক যে 2-4 দিন এর উপরে আপনার থাকতে পারে কিনা, ঠিক আছে। এবার ইথেরিয়াম যদি $3,000 ওপরে যদি স্টেবল এখানে হয়ে যায়, ঠিক আছে, এবার এর উপরে যদি নেক্সট রেজিস্ট্যান্স আছে $3,500 আশেপাশে, $3,450 থেকে $3,500 মধ্যে, এটাকে যদি ইথেরিয়াম এখানে ব্রেক করে দেয়, তারপরে যদি এর উপরে আপনার সাইডওয়েজ চলে যায় ইথেরিয়াম, কিংবা এখানে ইথেরিয়াম যদি পাম্প এখানে হতে থাকে, সে বিটকয়েন সাইডওয়েজে চলে যাক কিংবা বিটকয়েন পাম্প হোক, সেটা নিয়ে কোনো কিছু যায় আসে না। কিন্তু ইথেরিয়াম এবার ডিপেন্ড করবে ইথেরিয়ামের উপরে। ইথেরিয়াম আর হচ্ছে এখানে আপনার ইথেরিয়াম পাম্প হয়ে গেল, তারপরেই এখানে দেখবেন আপনার এই যে বিটকয়েন এখানে স্টেবল হয়ে যাবে। বিটকয়েন স্টেবল হলেই বিটকয়েনের ডমিনেন্স যে আছে, এটা যখনই এখানে 63%-এর আশেপাশে কিংবা 63%-এর নিচে এখানে চলে আসবে, তখনই দেখবেন এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ এটা আপনার অনেক পরিমাণে এখানে ইনক্রিজ এখানে হয়ে যাবে বিটকয়েনকে বাদে, ঠিক আছে। বিটকয়েন বাদে এখানে যে মার্কেট ক্যাপ আছে, আমি সেটার কথা বলছি। বর্তমানে এর আপনার চলছে বিটকয়েনকে বাদে যদি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ দেখি 1.33 ট্রিলিয়ন বর্তমানে এখানে আছে। কিন্তু এর আগে এখানে আরেকটা ব্যাপার কি আপনাদের বলতে ভুলে গেলাম, এখানে আপনার টোটাল ক্রিপ্টো আপনার মার্কেট ক্যাপের মধ্যে একটা গোল্ডেন ক্রস এখানে হচ্ছে। এবার এই গোল্ডেন ক্রসের ফলে এর আগে যখন এখানে গোল্ডেন ক্রস এখানে হয়েছিল, এই আপনার
গোল্ডেন ক্রস এর আগে কখন হয়েছিল, মোটামুটি এখানে আপনি যে দেখতে পাচ্ছেন, মোটামুটি 2024 সালের ডিসেম্বরের আগের দিকে এখানে একটা গোল্ডেন ক্রস এখানে হয়েছিল, ঠিক আছে, যার ফলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এখানে আপনার মার্কেট ক্যাপ 1.65 ট্রিলিয়ন এখানে চলে গিয়েছিল। এবার আবারও সেম সেই গোল্ডেন ক্রসটা এখানে হওয়ার এখানে কথা, এরকমটা হওয়ার এখানে ট্রাই এখানে করছে, ঠিক আছে, চার্টের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি। এবার গোল্ডেন ক্রস হয়ে গেলে ভাবতে পারছেন তাহলে যেখানে আপনার এর আগে 40% এখানে পাম্প হয়েছিল, যদি আমি মার্কেট ক্যাপ যদি আমি এখান থেকেও দেখি যে এখান থেকে যদি 40% এখানে বা 50% এখানে পাম্প হয়, যেহেতু এখন অল সিজন আসার জন্য মানে প্রায় প্রস্তুত এখানে হয়ে গেছে, তাও এখানে দেখবেন মোটামুটি 1.8 ট্রিলিয়ন ইকোনমি পর্যন্ত এখানে আপনার পাম্প এখানে হতে পারে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ। এবার তারপরে এখানে আপনার বিটকয়েন স্টেবল হয়ে যাবে, ইথেরিয়াম পাম্প হবে, তারপর নেক্সট যে অল সিজন এখানে আসবে, অল্ট কয়েনের মধ্যে ফান্ডগুলো এখানে আসবে, তখন এখানে ফাইনালি আমরা এখানে একটা অল সিজন এখানে দেখতে পারবো। এবার তার মানে এই না যে আমার কথায় আপনি এখানে ইনভেস্ট করবেন, কারণ টাকা হচ্ছে আপনার ফান্ড, আপনার সেটা আপনার বিচার বুদ্ধি দিয়ে তারপরে এখানে ক্রিপ্টোর মধ্যে ইনভেস্ট করবেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট, এখানে প্রফিটও হতে পারে, লসও হতে পারে, ঠিক আছে। ইনভেস্ট করে দিয়ে তারপরে আবার আমাকে এসে কমেন্ট করে বলবেন না যে আপনি আমার কথায় এখানে এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে। তখন তাহলে ব্যাপারটা এখানে কেমন হয়ে যায়। আপনি নিজের রিসার্চ এখানে করে দেখুন, তারপরে আপনি দেখুন যে কী হয় না হয়, ঠিক আছে। আর যদি আপনার মনে হয় যে অল সিজন আসবে না, তাহলে কোনো ব্যাপার না, আপনি যেটা মনে করেন, আমি আপনার পয়েন্ট অফ ভিউকে অবশ্যই রেসপেক্ট করি। আপনি সেল করে দিয়ে আপনি যদি চান আপনি মার্কেট থেকে চলেও যেতে পারেন, ঠিক আছে। তবে আমি এটা বলছি, আবারও যখন বিটকয়েন এখানে স্টেবল হয়ে যাবে, অল সিজন যখন এখানে আসবে, তখনই দেখবেন আরও এরকম ইউজার যারা চলে গিয়েছিল তারা তখন আবার মার্কেটের মধ্যে আসবে, আবারও বাই করবে, আবারও সেখানে আটকে যাবে। তো এইসব জিনিসগুলো প্রত্যেকটা সার্কেলই হয়ে থাকে, এগুলো নতুন আমি দেখছি না। এর আগের অল সিজন আসার আগেও এরকম অনেকেই এখানে চিল্লাচিল্লি গালাগালি শুরু করে দিয়েছিল যে অল সিজন আসবে না, সব স্ক্যাম। তো আমার সোজা কথা, যাদের স্ক্যাম মনে হয় তারা সেল করে দিয়ে চলে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।